ভোক্তার ঘাড়ে দাম না চাপিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্বাহী আদেশে বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের দাম নির্ধারণ করে জনগণের সাথে অন্যায্য আচরণ করছে সরকার। ফজলে রাব্বির রিপোর্ট। অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্য বৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই শীর্ষক কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরিয়ে আসে ভোক্তা অধিকারের প্রসঙ্গ। তাগিদ আসে এ খাতের অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনার। ভর্তুকি কমানোর শর্তে ঋণ দেওয়ার প্রসঙ্গে IMF এর সমালোচনা করে বক্তারা বলেন, সত্যিকারের ভালো চাইলে সংস্থাটি ভর্তুকি কমানো নয়, সুশাসন নিশ্চিত করার তাগিদ দিত। IMF যদি মনে করে ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি, এটাই একমাত্র কাজ, তাহলে পরে আমি বলবো যে এটা নিওলিবারালিজম বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন, যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে। যদি অস্বচ্ছতা, অপচয়, অমিতব্যয়িতা দূর করা হয়, যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে ভর্তুকির প্রয়োজনই হবে না, মূল্যবৃদ্ধিরও প্রয়োজন হবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কৌশলগত পণ্য ও সেবা উল্লেখ করে অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা খর্ব করে কেবল ভোক্তাকে নয়, সরকার নিজেদেরও বিপাকে ফেলেছে, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এখন অটো মেশিনের উপরে দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা যেভাবে চাবে মেশিনের রিডিং দেখে আমাদেরকে এইভাবে বুঝাবে যে অটো অ্যাডজাস্ট হয়ে গেল। এই অ্যাডজাস্টমেন্টের যৌক্তিকতা আছে কিনা, বৃদ্ধি কমাস যৌক্তিক হচ্ছে কিনা, কোনো কিছুরই কোনো তোয়াক্কা নেই, দায়িত্ব নেই, জবাবদিহিতা নেই। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি না করে 3 বছরের মধ্যে ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে 13 দফা পরামর্শ বা দাবি তুলে ধরা হয়। এতে প্রতিযোগিতাহীন বিনিয়োগ বন্ধ, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন রদ করা সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে। আমি তো দেখছি তেলে ওনারা লাভ করছেন। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। এরপরে